জামাত ইসলামের পক্ষে অকল্পনীয় ঘটনা ঘটছে, যেটা আমরা কেউ ইমাজিন করিনি সেটা ঘটছে। এটা জামাত ক্ষমতা আসার আরেক আলামত। একের পর এক মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন যোগ দিয়েছে। কিশোরগঞ্জের আরেক মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যক্তি, তিনি আনুষ্ঠানিকভাবে আমিরে জামাতের কাছে এসে ফুল দিয়ে এবং আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফর্ম পূরণ করে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। কি কল্পনা করছেন যে বিশিষ্ট মুক্তিযোদ্ধারা দলে দলে ব্যক্তি যারা সারা জীবন জামাতের বিরোধিতা করছেন, রাজাকার স্বাধীনতা বিরোধী বলে, তাদের ভুল ভাঙছে। তারা মনে করছে যে এই বর্তমান জামাতই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত সংগঠন, আর বিএনপি হচ্ছে নব্য দালাল। মুক্তিযুদ্ধ হেফাজত করার সক্ষমতা এই জামাত রাখে, তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। শুধু কি এটা? দেখেন, আমি আর একটা প্রজেক্ট নিয়ে এসেছি। জামাত ক্ষমতায় আসলে কান্নাকাটি করবে যে রাজাকাররা ক্ষমতা এসেছে, এমন বাংলাদেশ কি চেয়েছিলাম? স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা এসেছে। পৃথিবীতে এরকম কোনো নজির নাই যে দল ওই ভূখণ্ডের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই দল একটা পর্যায়ে ক্ষমতা এসেছে। আহা, কি হয়ে গেল! এরকম অনেক কান্নাকাটি আপনারা দেখবেন। ডাকসুতে আপনারা দেখেছেন না? ডাকসু নির্বাচন হয়েছে, শিবির জিতেছে, কিছু বাম রাম নাস্তিক কান্নাকাটি করেছে। এ কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, মৌলবাদের আখড়া, উচ্চতর মাদ্রাসা, শিবির এইভাবে জিতে যায়? কারণটা কি? মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তি সুযোগ কেন দিয়েছে? কত কান্নাকাটি, কিন্তু কোনো লাভ আছে? কান্নাকাটি করে লাভ আছে? নেই। তো দর্শক, জামাত ক্ষমতা আসলে এরকম অনেক কান্নাকাটি করবে, কিন্তু কিছু বলার থাকবে না। এমনকি মুক্তিযুদ্ধ ইস্যুতেও কিছু বলার থাকবে না। আমার বিশ্বাস জামাত এমন ভাবে সরকার সাজাবে, প্রশ্নই করতে পারে না। প্রথম কথা হচ্ছে যে সরকারে ৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল এরকম কেউ থাকার সম্ভাবনাই নেই। বিএনপিতে থাকার সম্ভাবনা আছে। বিএনপিতে মির্জা ফখরুল থাকবেন, যিনি রাজাকার পুত্র। আমির খসরু মাহমুদ চৌধুরী থাকবেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, তিনি রাজাকার পুত্র। কিন্তু জামাত ইসলামীতে কোনো রাজাকার পুত্র মন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, জামাত প্রধানমন্ত্রী বানাতে পারে ধরলাম ডাক্তার শফিকুর রহমানকে। হুইজ ডাক্তার শফিকুর রহমান? ডাক্তার শফিকুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং ৭১ সালে জামাত করতেন না, ওই সময় জাসদ করতেন। অতএব প্রধানমন্ত্রীকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তা আপনি জামাতকে কিভাবে স্বাধীনতা বিরোধী হিসেবে ট্রিট করবেন? রাষ্ট্রপতি পদটা যেহেতু এক্সিকিউটিভ না, মৌলিক না, এটা অনেকটা প্রতীকী সম্মানই। রাষ্ট্রপতি চাইলেও নিজে তেমন কিছু করতে পারেন না উইদাউট কনসাল্টিং প্রাইম মিনিস্টার। মূল ব্যক্তি হচ্ছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের কথায় রাষ্ট্রপতি ওঠেন বলে। এই যে চুপ্পু, একজন মুজিব সৈনিক, হাসিনার পাঁচাটা, এখন ইউনুস সৈনিক। ইউনুস যা বলে আব্বা আব্বা বলে ওইটা মানে। এখন হাসিনাকে বলে স্বৈরাচার, জুলাই আগস্টকে মহান বিপ্লব বলে বা মহান অভ্যুত্থান বা যেভাবে হোক না কেন এটা গ্লোরিফাই করে। আর সংস্কারের ফলে রাষ্ট্রপতির কিছু গুরুত্ব বাড়বে, কিন্তু প্রধানমন্ত্রীর যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার না, তার আলাদা তেমন কিছু করার থাকবে না। এটা একটা সম্মানিত পদ। এখন জামাত ক্ষমতা আসলে রাষ্ট্রপতি কি হবে? আমার মনে হয় কর্নেল অলিকে, আমি শুনেছি যে তিনি জামাতে যোগ দিতে পারেন, এরকম কথাবার্তা চলছে। তিনি যদি সত্যিকার অর্থে জামাতে যোগ দেয়, অথবা জামাত ওই বিষয়ে কথা বলতে পারে যে পিওরলি জামাতে যোগ দিতে, এবং আমের তো জামাতেই থাকতে হবে। আর কর্নেল অলির দল তো তারেক রহমান খেয়ে দিয়েছে, কর্নেল অলি সেক্রেটারিকে বাগিয়ে নিয়েছে, এখন এবারটা বুড়ো বয়সে বেকায়দায় পড়েছে। তো এই জায়গায় কর্নেল অলি তার দল বিলুপ্ত করে যদি জামাত ইসলামীতে যোগ দেন এবং এমপি হবেন, এটা তো স্পষ্টভাবেই বোঝা যায় জামাতের সমর্থন থাকলে তার নিজেরও একটা সক্ষমতা আছে। নিজে একা হতে পারবেন না, এটা তিনিও জানেন। জামাতের সমর্থনে এমপি ইলেকশন করলে তিনি নিশ্চিত, এরপরে তিনি প্রেসিডেন্ট হবেন, তার আসন শূন্য হবে। জামাত ক্ষমতা আসলে তাকে রাষ্ট্রপতি বানাবে, মহামান্য রাষ্ট্রপতি, হিজ এক্সিলেন্সি প্রেসিডেন্ট বানাবে। এটা জামাত করতে পারে, সম্ভাবনা আছে। কারণ কর্নেল অলিকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব কিন্তু ইউনূস সরকারের আমলেও অনেকবার এসেছে। আর তার একটা সুপ্রিমেসি হচ্ছে যে বিষয়টা দেখেন, যে জামাত ক্ষমতা এসেছে আর সেই জামাত সরকারের রাষ্ট্রপতিকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, তাহলে জামাত স্বাধীনতা বিরোধী? যে জামাতকে স্বাধীনতা বিরোধী বলবে, পিটিয়ে ওর পিঠের চামড়া উঠিয়ে দেওয়া
দিতে হবে তখন, বা দেয়া যাবে। কারণ কি, যে প্রধানমন্ত্রী একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, রাষ্ট্রপতি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আরো এরকম মুক্তিযোদ্ধারা আসবেন, আরো মন্ত্রী থাকবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ব্যারিস্টার শাহজাহান ওমর, তিনি জামাতে যোগ দেওয়ার জন্য সেই 5 আগস্টের পর থেকে চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু তিনি সরাসরি ফেসিবাদের সাথে জড়িত ছিলেন, তাকে জামাত অ্যাকসেপ্ট করেনি। কিন্তু পাপ পরিশুদ্ধ করে আসলে একটা পর্যায়ে জামাত গ্রহণ করলেও করতে পারে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এমন একটা সময় আসবে, আপনারা লিখে রাখেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধারা বিএনপির চাইতে জামাত ইসলামীতে বেশি সংখ্যক থাকবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপি করে কয়জন সেক্টর কমান্ডার, কতজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, রানিং হিসাব করলে জামাতে তার চাইতে বেশি পাওয়া যাবে। কতজন রাজাকার বিএনপি করে, বিএনপিতে রাজাকার বেশি পাওয়া যায়। বিএনপি এমনিতেই রাজাকারদের দল। বিএনপি জিয়াউর রহমান প্রতিষ্ঠিতই করেছে রাজাকারদের মাধ্যমে, যাতে ভারতকে একটা বার্তা দেয়া যায়। তো জামাতে এটা করতে পারে, এটা একটা চিন্তা, যে রাষ্ট্রপতি হবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এবং কর্নেল ওলি, তিনি আবার পোল্টি মারবেন, এই বয়স নাই তার। যেমন আখতারুজ্জামান রঞ্জন, পোল্টি মারার বয়স নাই কিন্তু এদের। অনেকে চিন্তা ভাবনা করছেন যে কোন সময় আবার পোল্টি মারে, না, বয়স নাই। তিনি চাইলেও অন্য কোনো দলে, আবার জামাত থেকে অন্য কোনো দলে যে কখনো সফল হয় না। নাম্বার 1, সন্দেহ করে যে আসলে জামাতের এজেন্ট। অতএব যেহেতু অন্য কোথাও যে সফলতার সম্ভাবনা নেই, আবার তার বয়সও নেই যে তিনি নিজেই একটা দল খাড়া করবেন, এই কারণে জামাতের সাথে পোল্টি মেরে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা আমি তেমন দেখি না। অ্যাটলিস্ট দুনিয়াবি কারণেই দেখি না। আর শেষ বয়সে মানুষের আখেরাতমুখী হয়, একটা পরকালীন চিন্তা ঢুকে যায়, তো এই জায়গায় পোল্টি মারতে পারবে না। তাই কর্নেল ওলি যদি জামাত ইসলামীতে যোগ দেন, জামাত যদি তাকে রাষ্ট্রপতি বানাতে সম্মতি দেয়, যে ক্ষমতা আসলে আমরা আপনাকে রাষ্ট্রপতি বানাবো, এটা ভালো একটা বিষয় হয় আমি মনে করি। এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে জামাতের জন্য খুব সহজ হবে। কারণ জামাত ক্ষমতা আসলে চারদিক থেকে, এই যে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা এসে গেছে, কত কান্নাকাটি শুনবেন, এইসব কান্নাকাটি বন্ধ করতে বিষয়টা সুন্দর হয়। জামাতে যোগদান করলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম। এই ধরনের অকল্পনীয় ঘটনা ঘটছে জামাতের পক্ষে। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাসন জহুরুল হকালের সাবেক জিএস আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম। এর মানে মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধা, কেমন মুক্তিযোদ্ধা বুঝছেন? বিশিষ্ট রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হকালের সাবেক জিএস, ছোটখাটো কোনো ব্যক্তি নয়। এরকম অনেক বিশিষ্ট খেতাবপ্রাপ্ত পরিচিত জনপ্রিয় মুক্তিযোদ্ধার সংখ্যা রাজাকারদের দল বিএনপির চাইতে জামাত ইসলামীতে বেশি হবে। বিএনপিকে কেন রাজাকারদের দল বলছে? জামাত ইসলামী হচ্ছে ইসলামী দল, আর তারা স্বাধীনতা বিরোধিতা করেছিল, এটা ভুল, বুঝতে পারেনি। আর বিএনপি ইসলামী দল না, বিএনপি সচেতনভাবে রাজাকারদের দল। জিয়াউর রহমান ইচ্ছা করে রাজাকারদের মাধ্যমে বিএনপি কায়েম করেছে। অবশ্যই এটা ভালো ছিল, এটা ভারতকে বার্তা দেওয়ার জন্য। জুমাবার 26 ডিসেম্বরের কথা, বিকাল 4টায় বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠিত হয়। এরকম আরো কত কিছু দেখবেন সামনে, বিএনপি চেয়ে দেখিয়ে যাবে। আমির জামাত উপস্থিত ছিলেন। মানে মূল হচ্ছে যে, এবং তার যে বয়স, এখন এরকম বিশিষ্ট মুক্তিযোদ্ধারা আসলে, কিশোরগঞ্জ জেলা জামাতের আমির ছিলেন, কিশোরগঞ্জে এই ঘটনাটা বাড়ছে। আবার আব্দুল হামিদ, তার আত্মীয় স্বজন নাকি সব জামাত, মজা না?